একজন নিরপরাধ ব্যক্তিকে পুলিশ ধরে নিয়ে গিয়ে প্রেরণ করে জেল হাজতে, এবং সেখানে সে গিয়ে জানতে পারে তার সাজা হিসেবে মৃত্যুদণ্ড। এমনই এক মিরাক্কেল কাণ্ড ঘটেছে কক্সবাজারের দিনমজুর সোনা মিয়ার বেলায়। ঘটনাটি 2020 সালের রমজান আলী নামে একজন ইয়াবা ব্যবসায়ী যখন প্রশাসনের হাতে 1,90,000 পিস ইয়াবা নিয়ে ধরা খায়, তখনই কিন্তু সে নিজেকে রক্ষা করার জন্য চালাকি করে সেই সোনা মিয়া নামদারি একজনের জন্ম সনদ ব্যবহার করে ভুয়া পরিচয় দিয়ে তিনি জেল হাজতে ঢুকে যান। পরবর্তী সময় 2022 সালের দিকে সে জামিনে বের হয়ে পলাতক হয়ে যায়। পরবর্তীতে সেই মামলা 2026 সালের ফেব্রুয়ারি মাসে 1,90,000 পিস ইয়াবার সাজা হিসেবে আদালত মৃত্যুদণ্ড ঐতিহাসিক রায় ঘোষণা করে। সে পালিয়ে যাওয়া আসামিকে ধরতে গিয়ে প্রশাসন পরবর্তীতে কক্সবাজারের 1 নম্বর ওয়ার্ডের আসল সোনা মিয়াকে ধরে নিয়ে জেল হাজতে প্রেরণ করে। পরবর্তীতে জেল হাজতে যাওয়ার পরে সোনা মিয়া জানতে পারে তার নামে মৃত্যুদণ্ড রায় হয়েছে। পরবর্তীতে সেই সোনা মিয়া আইনি সহায়তায় জেল থেকে প্রায় 52 দিন জেল থেকে বের হয়েছে। এমন এক লঙ্কা কাণ্ড ঘটেছে কক্সবাজারে, যেখানে শুধুমাত্র রমজান আলী নামের ওই ইয়াবা ব্যবসায়ী সোনা মিয়ার বাসায় যে ভাড়াটিয়া ছিল, সেই সময়ে তার জন্ম নিবন্ধন চুরি করে তার পরিচয় গোপন করার ফলশ্রুতিতে একজন নিরপরাধ ব্যক্তি সোনা মিয়াকে জেল কাটতে হয়েছে 52 দিন। তার চেয়ে সবচেয়ে বড় উল্লেখযোগ্যভাবে যেটি মিডিয়াতে ফ্রেমিং হয়েছে, সে 52 দিন জেল কাটার পরেও মুক্তি পেয়েছে একজন মৃত্যুদণ্ডের আসামি। সে মৃত্যুদণ্ড থেকে তার পরিবারের কাছে ফিরে যাওয়ার বিষয়টা শুধু একটি কক্সবাজারের আদালত প্রাঙ্গণ এবং কোর্ট পাড়াতে শোরগোল পড়ে যায়, এবং একজন নিরপরাধ মানুষ 52 দিন জেল কেটে মৃত্যুদণ্ডের আসামি থেকে ফেরত আসে। এটি নিয়ে কক্সবাজারে বলা যায় পুরো এক ফুলকালাম, এবং দিন শেষে মৃত্যুদণ্ডের আসামি তার পরিবারের হাতেই ফিরে। এরকম রহস্যজনক ঘটনা ঘটেছে কক্সবাজারে।